আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আসছি লং আইল্যান্ড সিটিতে। এখান থেকে ম্যানহাটনের যে ভিউ, সেই ভিউটা দেখা যায়। সো নাইট ভিউটা দেখার জন্য আমরা আসছি, সেটাই শেয়ার করব এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। ম্যানহাটনের এই যে স্কাইলাইন বা এই বিল্ডিংগুলার ভিউ বা রাতের ভিউ দেখার জন্য আমরা মূলত লং আইল্যান্ডের সিটির এই জায়গাটায় গিয়েছিলাম। যাবার পথে এস্টোরিয়াতে আমরা একটু যাত্রা বিরতি নিই, কারণ এখানে বাংলাদেশি কমিউনিটি রয়েছে, বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে। দেখুন, হেলো বাংলাদেশ একটা রেস্টুরেন্ট, এবং তারা সাইনবোর্ডটা করেছে লাল সবুজ, দেখতেই ভালো লাগছে রাতের বেলা। সো এস্টোরিয়াতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বা আলাউদ্দিন সুইট মিট বা আলাউদ্দিনের মিষ্টি কিন্তু নিউ ইয়র্ক থেকে আমেরিকার সব জায়গায় ওরা সরবরাহ করে থাকে। সব জায়গায় আলাউদ্দিনের মিষ্টি পাওয়া যায়। এখানে সোনার বাংলা দেখুন, হেয়ার কাটিং সেলুন, রাতের বেলা চুল কাটছে। সো এরকম বাংলাদেশি এনভায়রনমেন্ট আপনি এই জায়গাটাও পাবেন এস্টোরিয়াতে। আলাউদ্দিনের মিষ্টিগুলা দেখুন, খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আমরা আলাউদ্দিনে আসছি যে একটু এখান থেকে নাস্তা নিয়ে যাব। এখানে সিঙ্গারা, সমোসা বা কাবাব পাওয়া যায়। সো এই যে বিকেলবেলা ওরা এরকম ফ্রেশ নাস্তা তৈরি করে, আর এখানে বাংলাদেশিরা যারা রয়েছে তারা এসে অনেকেই রেস্টুরেন্টে বসে খায়, অনেকে আবার নিয়ে যায়। আমরা কিছু নাস্তা এবং চা নিয়ে যাচ্ছি ম্যানহাটনে। যখন আমরা স্কাইলাইন বা ম্যানহাটনের ভিউ দেখব, সেই সাথে আমরা বসে চা পান করব। এখানে কি বাংলাদেশিরা থাকে? প্রচুর এই বিল্ডিংগুলোতে। হ্যাঁ, এস্টোরিয়াতে প্রচুর বাংলাদেশি রয়েছে। আর আমরা এস্টোরিয়া থেকে নাস্তা বা চা নিয়ে আমরা সরাসরি চলে গেলাম এই যে লং আইল্যান্ড সিটির এই জায়গাটায়। এখানে পার্কিং পাওয়াটা একটু কঠিন, তবু একটু খুঁজলে রাস্তার পাশে পার্কিং পাওয়া যায়। গাড়ি পার্ক করে তারপর এই জায়গায় লোকজন আসে। এখান থেকে দেখুন দূরের যে ম্যানহাটন, আপনারা জানেন যে ম্যানহাটনটার দুই পাশেই নদী, অর্থাৎ এটা একটা দ্বীপের মতো। সো এটা হচ্ছে ইস্ট রিভার। আপনি যদি নিউ ইয়র্কের এক পাশে যান তাহলে ইস্ট রিভার, আরেক পাশে রয়েছে হাডসন রিভার, অর্থাৎ দুইটা নদীর মাঝখানেই দেখুন এই স্কাইলাইন। আর এখানে যারা এই বিল্ডিংগুলোর মালিক তারা বিলিয়নিয়ার, অর্থাৎ তারা পৃথিবীর যারা সবচেয়ে বেশি টাকার মালিক বা বড় লোকদের বাসস্থান এই জায়গায়। বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে চা এনে এরকম সুন্দর লোকেশনে বসে চা খাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমাদের ভীষণ ভালো লাগছিল। আর যারাই নিউ ইয়র্কে ঘুরতে আসে তারা কিন্তু ম্যানহাটন দেখতে আসে, কারণ রাতের নিউ ইয়র্ক বা রাতের ম্যানহাটনটা আরও বেশি সুন্দর। আপনারা যদি এখানে ব্রুকলিন ব্রিজে আসেন, ব্রুকলিন ব্রিজের উপর দিয়ে কিন্তু হেঁটে ম্যানহাটন পর্যন্ত যাওয়া যায়। সো ব্রুকলিন ব্রিজ থেকেও কিন্তু এই ভিউটা দেখা যায়। আবার অন্যদিকে যে নিউ জার্সির ওপাশ থেকেও কিন্তু ম্যানহাটনের এই ভিউটা দেখা যায়। অর্থাৎ বিভিন্ন লোকেশন রয়েছে, কিন্তু আমার প্রিয় হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ লং আইল্যান্ড সিটির এই জায়গাটার আমি অনেকবার এসেছি, কারণ এখান থেকে যে ম্যানহাটনের ভিউ সেটা চমৎকার দেখা যায়। আজকে দেখুন আকাশে মেঘ রয়েছে, হালকা বৃষ্টিও হচ্ছিল, এই কারণে বড় বড় ওগুলা দেখা যাচ্ছিল না। অনেকগুলাই আবার মেঘের ভিতর চলে যাচ্ছে। আর এই পাশটা হচ্ছে লং আইল্যান্ড, আর এখানেও দেখুন স্কাইলাইন রয়েছে। অনেকেই আবার এই জায়গাটায় থাকে, বা এখানে যে বড় অ্যাপার্টমেন্ট সেখানে থাকতে তারা কমফোর্ট ফিল করে, কারণ এই জায়গা থেকে আবার ম্যানহাটনের যে ভিউ সেটা দেখা যায়। অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে যে ম্যানহাটন থাকার, বা যারা বড় বড় কোম্পানি প্রত্যেকের কিন্তু হেড অফিস থাকে, বা ম্যানহাটন থাকা কিন্তু তাদের এক ধরনের স্ট্যাটাসের ব্যাপার। অর্থাৎ বড় কোম্পানির যারা মালিক হয় তাদের একটা হেড অফিস থাকা ম্যানহাটনে খুবই ইম্পর্টেন্ট। এবং আপনারা জানেন যে ম্যানহাটনে এখানে টাইমস স্কোয়ার রয়েছে। টাইমস স্কোয়ারে বড় বড় বিল বোর্ডে কিন্তু বিজ্ঞাপন দেখানো হয়। বড় বড় তারকারা প্রত্যেকেই যারা আসে, এবং বাংলাদেশি তারকারাও দেখবেন ওই জায়গাটায় এসে তারা ছবি তুলে, এবং ওখানে বিজ্ঞাপন দিতেও কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়। ফলে বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ড তারা কিন্তু দেখা যায় যে ম্যানহাটনের ওই টাইমস স্কোয়ারের যে ফুল স্ক্রিন বা বড় বড় স্ক্রিনে দেখা যায় বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। এখানে অনেকগুলা ক্রুজ রয়েছে, আপনি ঘুরে ঘুরে ম্যানহাটনের ভিউ দেখতে পাবেন। অর্থাৎ নদীতে আপনি জাস্ট বোটে চড়ে ম্যানহাটনের ভিউ দেখবেন।
বা উপর থেকে এখানে হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে, যে হেলিকপ্টারে চড়ে ম্যানহাটনের যে স্কাইল্যান্ড সেগুলো দেখা যায়। আজকে যেহেতু মেঘলা তাই ভালো ভিউ দেখতে পাচ্ছি না, বা অনেক সময় দেখা যায় যে অফিসের যে লাইটগুলো সেটা বন্ধ থাকে, তখন কিন্তু এত সুন্দর দেখায় না। কিন্তু ছুটির দিনে, বিশেষ করে যখন ক্রিসমাসের ছুটি থাকে, তখন ওরা লাইটগুলা জ্বালিয়ে রাখে, যখন সবগুলা লাইট রাতের বেলা জ্বলে থাকে, তখন এই জায়গা থেকে চমৎকার একটা ভিউ দেখা যায়। আর সেটা অন্যরকম ভিউ, অর্থাৎ ছবিতে আপনারা হয়তো ভালো দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে এই ভিউগুলা দেখি, দেখুন বড় বড় বিল্ডিং, আর সেই বিল্ডিংয়ের ভিউগুলা সেটা চমৎকার। আর এমনিতেই আমাদের নদীর পাড়ে বসে থাকতে ভালো লাগে। আর যেহেতু এই জায়গাটায় সারাক্ষণই লোকজনের আনাগোনা থাকে, লোকজন এই জায়গাটায় আসে, তাই এই জায়গাটায় বসে থাকতে বা এই জায়গাটায় হাঁটতে, এখানে পার্ক রয়েছে, হাঁটতে ভীষণ ভালো লাগে। আমি আপনাদেরকে বলেছি যে আমি এই জায়গাটায় অনেকবার এসেছি। দিনের বেলার একটা ভিউ আমি আপনাদের শেয়ার করছি। দেখুন দিনের বেলায়, বিশেষ করে উজ্জ্বল দিনে ম্যানহাটনের ভিউটা চমৎকার, সেটাও আবার এই জায়গা থেকে দেখতে খুবই ভালো লাগে। আমরা এই জায়গাটায় অনেকক্ষণ বসেছিলাম, আমাদের বসে থাকতে ভালো লাগছিল। তারপর কিছুক্ষণ পর আমরা যাত্রা শুরু করলাম, যে আমাদের যে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র বা নিউ ইয়র্কের যে জায়গাটায় বাংলাদেশিরা যেতে পছন্দ করে বা আড্ডা দিতে পছন্দ করে, সেই জায়গায় অর্থাৎ জ্যাকসন হাইটের উদ্দেশ্যে আমরা এখান থেকে গেলাম হচ্ছে জ্যাকসন হাইটে। আপনারা জানেন যে জ্যাকসন হাইট মূলত নিউ ইয়র্কের প্রথম যেখানে বাংলাদেশি কমিউনিটি গড়ে ওঠে, বা বাংলাদেশি যে রেস্টুরেন্ট, দোকানগুলা, গ্রোসারি শপগুলা গড়ে ওঠে, সেটা হচ্ছে জ্যাকসন হাইট। তাই যারাই কিন্তু নিউ ইয়র্কে আসে, তারা জ্যাকসন হাইটের এই যে 73 স্ট্রিট, এই জায়গাটায় কিন্তু আসে। এবং আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন যে 73 অর্থাৎ 73 নম্বর যে সড়ক, সেই সড়কের কিন্তু ইদানিং এটার নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট। দেখুন এই জায়গাটায় বাংলাদেশিদের মতোই যে দোকানের সামনে দেখুন সবজিগুলা সাজিয়ে রেখেছে, বাংলাদেশি ভাই বোনেরা এই জায়গায় হেঁটে হেঁটে আপন মনে বাজার করছে। এটা আপনা বাজার, আপনা বাজারের সামনে দেখুন প্রোডাক্টগুলা খুব সুন্দর করে সাজানো, আর লোকজন এই জায়গাটায় দেখুন বাজার করছে। সো এই যে দৃশ্য, একদম দেশীয় দৃশ্য বা বাংলায় কথা বলছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই এই জ্যাকসন হাইটের এই জায়গাটায় আসলে। ফলে আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন বা বাংলাদেশ থেকে যারাই বেড়াতে আসে, তারাই কিন্তু জ্যাকসন হাইটে আসে, বা জ্যাকসন হাইটের এই জায়গাটায় আসাটা কিন্তু অর্থাৎ একটা স্বপ্নের মতো। অনেকেই এই জায়গাটায় দেখার জন্য আসে। আমি ওই যে 37 এভিনিউর 73 স্ট্রিট, সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। নিচে দেখুন যে বাংলাদেশ স্ট্রিট লেখা, কিছুদিন আগে এটার নামকরণ করা হয়েছে। এই জায়গায় গাড়ি পার্ক করাটা খুবই কঠিন এবং পার্কিং খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু আমরা যেহেতু অনেক রাত্রে আসছি, আবদুল্লাহ যে রেস্টুরেন্টের সামনেই আমরা পার্কিং পেয়ে গেলাম। ভিতরে দেখুন এই এত রাত্রেও লোকজন এখানে বসে খাচ্ছে, আর এগুলা গভীর রাত পর্যন্ত খোলা থাকে, অর্থাৎ 24 আওয়ার্স ওপেন। আপনি এই জায়গাটায় আসবেন, বিশেষ করে অনেকেই গভীর রাতে এই জায়গাটায় বাজার করতে আসে, কারণ তখন ইজিলি পার্কিং পাওয়া যায়। আর এটা হচ্ছে বাংলাদেশ স্ট্রিট। সো আমেরিকার মতো জায়গায় এরকম একটা স্ট্রিট, সেটা এখন বাংলাদেশিদের নামে, বাংলাদেশিদের সম্মানে বাংলাদেশ স্ট্রিট নামকরণ করা হয়েছে। সো এটা আমাদের জন্য অবশ্যই গর্বের। এখানে দেখুন ফুচকা, পানিপুরি, চটপটি পাওয়া যাচ্ছে। ফুটপাতে আমাদের বাংলাদেশীয় স্টাইলে কিছু দোকান রয়েছে এই জায়গাটায়, অর্থাৎ আপনি এই জায়গাটায় বসে আপনি ফুচকা বা চটপটি যেটাই খেতে পছন্দ হয় আপনি খেতে পারবেন। আর আমরা হেঁটে বেড়াচ্ছিলাম, কারণ হেঁটে বেড়াতেই ভালো লাগে। দেশীয় ভাই বোনেরা বা দেশীয় মানুষজন আশেপাশে দেখতে পাওয়া যায়, সবাই বাংলায় কথা বলছে, দেশীয় শাক সবজি বিক্রি হচ্ছে, তাই হেঁটে বেড়াচ্ছি। হেঁটে বেড়াতে খুবই ভালো লাগছিল। কাঁঠাল দেখুন, এই জায়গাটায় কাঁঠাল বিক্রি হচ্ছে একদম আমাদের দেশে। আপনি যখন এই জায়গাটা হেঁটে বেড়াবেন, মনে হবে যেন আপনি দেশীয় কোনো একটা মার্কেটে হেঁটে বেড়াচ্ছেন, কারণ আমাদের দেশে কিন্তু এরকমভাবে ফুটপাতে জিনিসগুলো সাজিয়ে রাখা হয়। আমেরিকায় সচরাচর কোনো গ্রোসারি শপে বা অন্যান্য মার্কেটে দেখবেন না এটা এরকমভাবে সাজিয়ে রাখা, কিন্তু জ্যাকসন হাইটের এই জায়গাটায় আসলে আপনি, এটা হচ্ছে আমাদের কমন দৃশ্য, যে ওরা শুধুমাত্র যে দোকানের ভিতরেই জিনিসগুলো রাখে তা নয়, দোকানের সামনেও তারা এরকমভাবে জিনিসগুলো সাজিয়ে রাখে। এবং ফুটপাতেও অনেক দোকান থাকে। দিনের বেলা যখন আমরা আসি দেখি যে ফুটপাতে অনেক দোকান রয়েছে। এই জায়গাটায় দেখুন আমরা বিক্রি হচ্ছে, যে দেশীয় কিছু স্পেশাল ফল, সেটা আবার এই জায়গাটায় পাওয়া যায়। লিচু পাওয়া যায়,
আর এখানে দেখুন দেশীয় স্টাইলে পোস্টার লাগানো দেয়ালে, যে এখানে সুরঙ্গ ছবি মুক্তি পাবে বা কোথায় চলবে সেটা এই জায়গায়, বা জেমস আসছে, জেমসের কনসার্ট, কখন কনসার্ট সেটা। সো একদম দেশীয় এনভায়রনমেন্ট বা দেশীয় আমেজ। প্রতি উইকেন্ডেই দেখা যায় এখানে কনসার্ট চলছে, বা এখানেও ওপেন কনসার্ট হয়, ওপেন অনুষ্ঠান হয়, বা 21শে ফেব্রুয়ারি উদযাপন করা হয়, বা চাঁদ রাতে যে কী আয়োজন হয় সেটা আমি আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে দেখিয়েছি। সো সারাক্ষণেই মনে হয় যে এখানে একটা আমেজ লেগে থাকে। এবং আমেজের বাইরেও তারপর রাজনীতিবিদ যারা, তারা দেখা যায় বাংলাদেশ থেকে আসলে এই জায়গাটাই কিন্তু আসেন। আপনারা অনেক ঘটনা দেখে থাকবেন যে ওরা এই জায়গাটায় আসে, এই জায়গায় তারা আড্ডা দেয়। এখানে যে দেশীয় রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকে। বিশেষ করে অনেকেই দেখা যায় যে কাজ করে যখন আসে তখন রাতের বেলা দেখা যায় এই জায়গাটায় আসে, যেহেতু এখানে সাবওয়ে রয়েছে, অর্থাৎ মেট্রো ট্রেন যে সার্ভিসটা সেটা রয়েছে। সো ইজিলি তারা সাবওয়েতে এই জায়গাটায় চলে আসে। তারা হয়তো অনেকে রাতের খাবার বা ডিনার শেষ করে আবার বাসায় চলে যায়। আপনারা জানেন যে নিউ ইয়র্কের যে রাস্তার নিচে, অর্থাৎ সাবওয়ে এমনভাবে পেঁচানো যে আপনি যে কোনো দিকে চাইলে যেতে পারবেন। আর জ্যাকসন হাইটের এই জায়গাটার নিচেই কিন্তু সাবওয়ে স্টেশন, অর্থাৎ আপনি ইজিলি চলে আসতে পারবেন এই জায়গাটায়। তাই লোকজন গাড়ি দিয়ে আসার চাইতে কিন্তু সাবওয়ে দিয়ে আসতে কমফোর্ট ফিল করে, কারণ অনেক সময় গাড়ি পার্কিং বা গাড়ি পার্ক করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যাই হোক, আমরা এখন আসছি ফুচকা খাওয়ার জন্য। দেখুন একদম আমাদের দেশীয় স্টাইলে যেরকমভাবে রাস্তার পাশে ফুচকা বিক্রি হয়, এখানে অনেকগুলা ফুচকার দোকান। আমরা সেই জায়গাটায় আসছি। আমরা এই জায়গাটায় বসছি ফুচকা খাওয়ার জন্য। সো এখানে অনেকগুলা ফুচকার দোকান আছে। আমরা একটা সামনে যে বসার জায়গা, এখানে বসে এখন এই রাত 12টার মতো বাজে, এই সময় আমরা ফুচকা খাবো। আমরা যারা আমেরিকায় থাকি, যারা সচরাচর এইরকম ফুচকা চটপটি খেতে পাই না, তারা হয়তো এই জায়গাটায় আসলে আমরা ইমোশনাল হয়ে যাই, বা অনেকে এই জায়গাটায় বসে ফুচকা বা চটপটি খায়। আপনারা যারা দেশ থেকে এই জায়গাটায় আসবেন, তারা কিন্তু এই জায়গাটায় জাইরো খেতে পারেন। এখানে কিন্তু অ্যারাবিয়ান ফুড যেটা জাইরো বা চিকেন ওভার রাইস, সেটা কিন্তু বিক্রি হয়, এবং কিছুটা বাংলাদেশি ফ্লেভার বা বাংলাদেশি স্টাইলে ওরা তৈরি করে, সেটা খুবই ভালো লাগে। আপনারা যারা দেশ থেকে আসেন তারা এই জায়গাটায় জাইরো ট্রাই করতে পারেন। এখানে দেখুন এই গভীর রাতে মানুষজন, প্রচুর মানুষ এই জায়গাটায় আসছে, এবং মনে হচ্ছে যে এখন সন্ধ্যাবেলা, অর্থাৎ আমরা রাত 12টার সময় এই জায়গাটায় বসে আছি, কিন্তু দেখে মনে হচ্ছে না এখন গভীর রাত। সো আমেরিকা বা নিউ ইয়র্কের এই জায়গাটা এমনই, অর্থাৎ বলা হয় যে নিউ ইয়র্ক সিটি নেভার স্লিপ, এই শহর কখনো ঘুমায় না, কারণ এই শহর সারাক্ষণই কর্মব্যস্ত থাকে। মানুষের 24 আওয়ার্স কাজ থাকে। কেউ হয়তো ডে শিফটে কাজ করছে, কেউ হয়তো রাতের শিফটে কাজ করছে, তাই সারাক্ষণই এই শহরটা জেগে থাকে। তাই দেখুন এই গভীর রাতেও আমরা এই জায়গাটায় বসে আছি। এই জায়গাটায় দেখুন প্রচুর মানুষজন এখন এই জায়গাটায় আসছে। অনেকেই দাম জানতে চান, একটু দামটা বলি। আমরা এক প্লেট ফুচকা নিলাম, সেটা $7, আর দই ফুচকার দামও $7, কিন্তু ঝালমুড়ির দাম কিছুটা কম, সেটা হচ্ছে $6। অর্থাৎ আপনি যদি এক প্লেট ঝালমুড়ি খান তাহলে প্রায় 600 থেকে 700 টাকা বাংলাদেশি টাকা আপনাকে খরচ করতে হবে। আর এক প্লেট ফুচকা খাওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে এরকমই 700 থেকে 800 টাকা। রাতের বেলা ঘুরে ঘুরে নিউ ইয়র্ক সিটির ভিউ, সেটা দেখতেও কিন্তু আবার ভালো লাগে। আর এটা হচ্ছে ওয়াশিংটন ব্রিজ ক্রস করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আর নিউ জার্সির এই পাশ থেকে আবার যেই নিউ ইয়র্কের ভিউ, বা এখানে যে হাডসন রিভার রয়েছে, রিভারের, অর্থাৎ যেহেতু এক পাশে নিউ ইয়র্ক আরেক পাশে হচ্ছে নিউ জার্সি, সো নিউ জার্সির ওই পাশ থেকেও কিন্তু এরকম রাস্তার পাশে দাঁড়ানোর জায়গা রয়েছে, অর্থাৎ ভিউ দেখার জায়গা রয়েছে। দেখুন নদীতে জাহাজ যাচ্ছে, আর এই যে রাতের ভিউ, সেটা লোকজন আবার এই জায়গায় দাঁড়িয়ে দেখে। ভাবলাম সেই ভিউটাও আপনাদের একটু দেখাই। আর এর মাধ্যমেই আজকের ব্লগ এখানেই শেষ করছি।
আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।